ওই 20 সালের সিটি কর্পোরেশন নির্বাচনটি হয়েছিল একটি দুঃখজনক নির্বাচন, প্রহসনের নির্বাচন। এই ঢাকা সিটি কর্পোরেশন এই নির্বাচনে ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব কার সন্তান? সাদেক হোসেন খোকা, সাবেক মেয়র, তার সন্তান। কোন দল থেকে দাঁড়িয়েছে? বিএনপি থেকে দাঁড়িয়েছে। সেই কারণেই এই দেশের জনগণ, ঢাকাবাসী ওই ইশরাক সাহেবকেই মেয়র হিসেবে দেখতে চেয়েছে, তাই না? এবং বিপুল ভোটে সে পাস করেছে। আমাদের এই বিভিন্ন কমিশন কাউন্সিলরও পাস করেছে। কিন্তু ইশরাক সাহেবের বিষয়টা কি হলো, যে রেজাল্ট, যে ভোটটি ওই তাপস সাহেব পেয়েছে, ওই ভোটটি ইশরাক সাহেবকে দিয়েছে। ইশরাক সাহেবের ভোটটি তাপস সাহেব কেড়ে নিয়ে গেছে। তাহলে আপনি বলেন, তাহলে এই যে এখন তাহলে মেয়র, উনি তো ওখানে ওই সময় পাস করেছে, তাই না? তারপরে উনি সাথে উনি হাইকোর্টে রিট করেছে এই নির্বাচন সংক্রান্ত বিষয়। আমরা তো জানি, আমরা তো ফিল্ডে ছিলাম, আমরা তো নির্বাচনে কাজ করেছি। এই যারা তাদের দেখতেছেন সবাই কাজ করছে। হ্যাঁ, উনি ওই সময় মেয়র। এই হায়না শেখ হাসিনার নির্দেশে সেটা কি করলো, উলটপালট করে দিল। এটা তাপসকে দিল, আর এই তাপসের রেজাল্টটা ইশরাক সাহেবকে দিল। এটা কি এটা অমানবিক হলো না? এখন উনি পালিয়ে যাওয়ার পরে হাইকোর্টে এটা বিবেচনা করে দেখেছে, সব ফাইল পুনরায় দেখেছে এবং সব জায়গায় উনি বিপুল ভোটে পাস করেছে। বিধায় হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট ওনাকে মেয়র হিসেবে ডিক্লারেশন দিয়েছে, উনি মেয়র হিসেবে ওনাকে ঘোষণা দিয়েছে। তো এখন একটা বিষয় যে এই সরকারকে বলবো, উচ্চ আদালত রায় দিয়েছে ওনাকে এই মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য, শপথ নেওয়ার জন্য। আপনারা কেন ডিলে করছেন? আপনারা তো গণতান্ত্রিক দলকে, বা আপনারা তো জনগণের ভাষা বুঝেন, তাহলে কেন আপনারা দেরি করছেন? ওনাকে শপথটা নিয়ে নেন। উনি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র দায়িত্বটা পাওয়ার পর এখন যে সমস্যাগুলো আছে, প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাটের যে যে অবস্থা, দুরবস্থা হয়েছে, এই এলাকা ঘুরে দেখেন। আমার 1 নম্বর ওয়ার্ড দেখবেন, প্রত্যেকটি রাস্তা ভাঙা এবং ড্রেনেজ ব্যবস্থা খারাপ আছে। এগুলা যদি মেয়র না আসে, ওনার কঠোর নির্দেশনা না পেলে কর্মকর্তারা কিন্তু সেইভাবে কাজ করতে চায় না। তাই ওনাকে এই সরকারের নিকট আমি অনুরোধ করব, উনি যেন কাল পরশুর মধ্যে শপথ নিতে পারে সেই ব্যবস্থা করুন। তাও না হলে আপনি এই ঢাকাবাসীর ভাষা বুঝুন, ঢাকাবাসীর ভাষা আপনার বুঝতে হবে। গতকালকে হাজার হাজার লোক হয়েছে, মানববন্ধন করেছে নগর ভবনে, এবং আজকেও করেছে। তো এগুলো তো শোভা পায় না। এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে মানববন্ধন করবে, এই হট্টগোল করবে, এটা শোভা পায় না। আপনার মহামান্য আদালত, হাইকোর্ট তো রায় দিয়ে দিয়েছে ওনাকে শপথ নেওয়ার জন্য। হ্যাঁ, তারা আপনারা সেই ব্যবস্থা করেন। আপনার ঢাকাবাসীকে শান্ত রাখুন। ঢাকাবাসীর প্রিয় যে মেয়র সাদেক হোসেন খোকা সাহেবের সন্তান ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব, ওনাকে আপনি মেয়র দায়িত্ব দেন এবং ঢাকার জনগণের সেবায় উনি এগিয়ে আসুক, এই কামনা আমরা করি। ঘরের ভিতরেই অনেক দুষ্ট থাকে। এই তত্ত্বাবধায়কের ভিতরে এখনো অনেক আওয়ামী লীগের পেদাত্তারা আছে, এবং প্রশাসনে দেখবেন, প্রশাসনে এখনো 90% আওয়ামী লীগের পেদাত্তারা আছে। ওই আওয়ামী লীগের পেদাত্তা তো মানে সুবুদ্ধি দিবে না, ও তো চাবেই
এই সরকারের বদনাম হোক, দিলে হলে তো এই সরকারের বদনাম, এই তত্ত্বাবধায়ক সরকারের বদনাম হবে, তাই না? আপনি একটা কথা চিন্তা করে দেখেন, এই শেখ মুজিবুর রহমানের কিন্তু ও দলের লোকরাই মারছে, ওনার দলের লোকরাই কিন্তু এই শেখ মুজিবুর রহমানকে মেরেছে। এর আগে শেখ মুজিবুর কি করেছে? নিজে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। কিভাবে করেছে? উনি বাকশাল তৈরি করেছে, বাকশাল তৈরি করে উনি আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে ওই সময়, তাই না? এখন ওই আমরাও তো দেখেছি, ছোট ছিলাম, বাকশালের তো শাসন আমরা দেখেছি, এবং এই বাকশালের অত্যাচার এদেশের জনগণ কি ভুলে যাবে? ভুলে যাওয়ার মতো? তেমনি ৩৬শে জুলাই সৃষ্টি হয়েছে যে ৫ই আগস্ট, এটাও জনগণ ভুলবে না। জনগণের আশা এই তত্ত্বাবধায়ক সরকার পূরণ করেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন। এই জন্য এই সরকারকে এই জনগণও ধন্যবাদ জানাচ্ছে, সাধারণ মানুষও ধন্যবাদ জানাচ্ছে, এবং আমরা যারা নেতাকর্মী আছি বিএনপি, আমরাও ধন্যবাদ জানাচ্ছি। ওরা একটি সুন্দর পদক্ষেপ নিয়েছে, আওয়ামী লীগের লোকজন নিয়ে আগাচ্ছে বা চলাফেরা করছে। এটা বিষয়টা হলো একটা চিন্তানীয়। সেটা হলো এত তাড়াতাড়ি করে কিন্তু একটা প্রশাসনের টিম চেঞ্জ করা যায় না। আপনি স্কুল, কলেজ, মাদ্রাসা বলেন, তারপরে আপনার এই বিভিন্ন প্রশাসনিক কাজে এখানে লাখ লাখ লোক লাগে, লাখ লাখ লোক লাগে, এবং এই কর্মকর্তারা আছে, ওনাদের তো আপনি ইচ্ছা করলেই পাঠাতে পারবেন না। এটা একমাত্র পারে নির্বাচিত সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে এই আওয়ামী লীগের যে প্রেতাত্মারা যারা আছে তাদেরকে হয়তো একটু তাদের পরিবর্তন করতে পারে, তাই না? আর আওয়ামী লীগের প্রেতাত্মা তো আর সবাই না, এর মধ্যে ভালো কিছু আছে, হ্যাঁ, ভালো আছে আর মন্দ আছে। মন্দের জন্যই তো এই মন্দ কাজটা বেশি হয়, বদনামটা বেশি হয়। দেশবাসীর উদ্দেশ্যে আমাদের কথা হলো, আপনারা অনেক কষ্ট করে আপনাদের সন্তানের, আপনাদের ছেলের, আপনাদের মেয়ের, আপনাদের ভাইয়ের, আপনাদের বোনের এই রক্তে রঞ্জিত হয়েছে ঢাকা রাজপথ, সমগ্র বাংলাদেশের রাজপথ রঞ্জিত হয়েছে এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, তাই না? আপনারাও ধৈর্য সহকারে এই তত্ত্বাবধায়ক সরকারকে দেখুন উনি কোন পথে এগুচ্ছে, এবং উনি তত্ত্বাবধায়ক সরকারকে একটু কাজ করতে দেন। হ্যাঁ, সরকার ভালোভাবে কাজ করুক। আর এই সরকারকে আপনারাও বলুন, আমরাও বলবো যে সংস্কার হলো এটা নিয়মতান্ত্রিক কাজ, এটা চলমান প্রক্রিয়া, তো সংস্কার হবেই। আপনারা যা আপনাদের সম্ভব এই সংস্কার করে অতি দ্রুত একটি নির্বাচন দিয়ে দেন। নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারের কাজ করতে সুবিধা হবে, এবং জনগণও, আপনারা সবাই বলেন এই সরকারকে, আমরাও বলি যে এই সরকার ভালো কাজ করছে, আরও ভালো তো শেষ নেই, আরও ভালো করতে হবে। তাহলে সব কাজ তো এই ছোট্ট একটা সরকার, তত্ত্বাবধায়ক সরকার মানে অল্প ছোট সরকার, এই সরকার তো আর সব কাজ করতে পারবে না, নির্বাচিত সরকার এসে সব করতে পারবে। তাই আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে বিনীত অনুরোধ করছি, আপনার যে এই পুরা পৃথিবীতে আপনার যে সুনাম আছে, এবং এই বাংলাদেশের জন্য যে আপনার একটা ভালোবাসা আছে, দরদ আছে, এবং আপনার এই সম্মান অক্ষুণ্ণ বিশ্বে অক্ষুণ্ণ রাখার জন্য এই বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত করার জন্য আপনি অতি দ্রুত একটি নির্বাচন দেন। নির্বাচনের মাধ্যমে একটি
সরকার আসুক, এই সরকার আসলে আপনি যে সরকারে আসে এতে জনগণ সহায়তা করবে, আমরাও এই সরকারকে সহায়তা করব ইনশাল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের দীর্ঘায়ু কামনা করি, ওনার উপদেষ্টা পরিষদের সকলেরই দীর্ঘায়ু কামনা করি এবং এই দেশের প্রতি তাদের ভালোবাসা, অগাধ ভালোবাসা আছে, এই ভালোবাসা আরও বিস্তার ঘটবে ইনশাল্লাহ। আর ওনাদের যে পরিকল্পনা, সুন্দর পরিকল্পনা, ওনার একটি সুষ্ঠু, ডক্টর ইউনূস সাহেব নিজেই বলেছেন আগামী জুন মাসে নির্বাচন দিবে। আমরা এই বাংলাদেশের জনগণ ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা আশা করি আপনি ওই আপনার কথা অনুযায়ী যেন নির্বাচন হয়, যেন আর বেশি দূরে না যায়, তাহলে এই বাংলাদেশের জনগণ যদি ধৈর্য হারা না হয়, আপনি একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা করে দিন। আপনার কথা এদেশের জনগণ সব সময় মনে রাখবে। ডক্টর ইউনূস সাহেবের সার্বিক সুস্থতা কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম।